আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই ও বোন, আজ আমরা রামি আল জামারাত সম্পর্কে আলোচনা করব। রামি আল জামারাত অর্থাৎ জামারাতকে পাথর নিক্ষেপ, শয়তানকে পাথর নিক্ষেপ বলেও পরিচিত। ইসলামের পঞ্চম স্তম্ভের অন্যতম হজের একটি অংশ। হাজিরা মক্কার পূর্ব দিকে অবস্থিত মিনায় ৩টি দেয়ালে পাথর নিক্ষেপ করেন। এটি হজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। মিনায় আসার পূর্বে মুজদালিফায় অবস্থানের সময় সাধারণত পাথর সংগ্রহ করা হয়। স্তম্ভের স্থলে দেয়াল নির্মাণ। ২০০৪ সাল পর্যন্ত ৩টি উঁচু স্তম্ভে পাথর নিক্ষেপ করা হতো। এরপর সৌদি কর্তৃপক্ষ নিরাপত্তার জন্য এসব স্তম্ভের স্থলে ২৬ মিটার দীর্ঘ দেয়াল নির্মাণ করেন। অনেক হাজিদের নিক্ষিপ্ত পাথর ভুলবশত অন্য দিকের হাজিদের দিকে গিয়ে পড়ত। জামারতে সহজে পৌঁছানোর জন্য এগুলোর চারপাশে পায়ে জামারত সেতু নির্মাণ করা হয়। কঙ্কর নিক্ষেপের ইতিহাস। পবিত্র হজের সময় শয়তানকে পাথর মারা ওয়াজিব। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন শিশুপুত্র হযরত ইসমাঈল আলাইহিসসালামকে কুরবানি করতে নিয়ে যাচ্ছিলেন, শয়তান কুমন্ত্রণা দিচ্ছিল যেন কুরবানি বাধাগ্রস্ত হয়। তখন ইব্রাহিম আলাইহিসসালাম ৩ স্থানে শয়তানকে পাথর নিক্ষেপ করে বিতাড়ন করেছিলেন এবং আল্লাহর আদেশ পালনে সন্তানকে মাটিতে শায়িত করেছিলেন। স্মৃতি বিজড়িত সেই ঘটনাকে চিরজাগ্রত রাখার জন্য কঙ্কর নিক্ষেপকে হজের বিধানে অন্তর্ভুক্ত করা হয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশনা পালন করতে এলে জামরা আকবার কাছে শয়তান তার মুখোমুখি হয়। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ৭টি পাথর নিক্ষেপ করেন, সে জমিনে মিশে যায়। অতঃপর দ্বিতীয় জামরায় এলে তাকে ৭টি পাথর নিক্ষেপ করেন, সে জমিনে মিশে যায়। অতঃপর তৃতীয় জামরায় এলে তাকে ফের ৭টি পাথর নিক্ষেপ করেন, সে জমিনে মিশে যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা শয়তানকে পাথর নিক্ষেপ করো, তোমরা তোমাদের পূর্বপুরুষ হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর রীতিকে অনুসরণ করছো। সহিহ আত-তারগিব ১১৫৬। কঙ্কর নিক্ষেপের পদ্ধতি। হজ যাত্রীদের ৯ জিলহজ হজের মূল বিধান আরাফাতের ময়দানে সারাদিন অবস্থান করে মুজদালিফায় যেতে হয়। রাতটা মুজদালিফার খোলা আকাশের নিচে ইবাদত ও জিকির করে কাটিয়ে ফজরের পর শয়তানকে মারার জন্য প্রত্যেক হাজিকে ছোট আকারের ২১টি পাথর সংগ্রহ করে মিনায় যেতে হয়। মিনায় গিয়ে ৩টি স্থানে কঙ্কর নিক্ষেপ করতে হয়। ১. জামারাতুল আকাবা অর্থাৎ শেষ জামারা। ২. জামারাতুল উস্তা অর্থাৎ মধ্যম জামারা এবং ৩. জামারাতুল উলা অর্থাৎ প্রথম জামারা। জামারাতুল আকাবা মক্কার দিকে মসজিদুল খাইফের সর্বনিকটবর্তী স্থানে অবস্থিত। একে জামারাতুল উখরা ও কুবরাও বলা হয়। ১০ই জিলহজ এখানে তাকবীর বলতে বলতে ৭টি কঙ্কর নিক্ষেপ করে তালবিয়া পাঠ বন্ধ করে দিতে হয়। কাবা ঘর বাঁ দিকে ও মিনা ডান দিকে রেখে দাঁড়ানো সুন্নত। অন্য ২ জামারায় এদিন কঙ্কর নিক্ষেপ করতে নেই।
11 তারিখে 3 জামারায় প্রথমে ছোট, এরপর মধ্যম এবং সর্বশেষ বড় জামারায় মোট 21টি, 7টি করে মোট 21টি পাথর মারতে হয়। 12 তারিখেও অনুরূপ 3 শয়তানকে 21টি পাথর মারতে হয়। 3 দিনে সর্বমোট 49টি কঙ্কর মারতে হয়। কঙ্কর নিক্ষেপের সময় সূর্যোদয়ের পর থেকে কঙ্কর নিক্ষেপের সময় শুরু হয়, তবে সুন্নত হলো সূর্য ওঠার কিছু সময় পর দিনের আলোতে কঙ্কর নিক্ষেপ করা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুরবানির দিবসের প্রথম ভাগে অর্থাৎ সূর্য ওঠার কিছু পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উটের পিঠে আরোহণ অবস্থায় জামারায় কঙ্কর নিক্ষেপ করেছেন। আবু দাউদ শরীফ। সূর্য হেলে যাওয়ার পূর্ব পর্যন্ত এর সময় থাকে। দুর্বল ও নারীদের জন্য 10 তারিখের রাতে সূর্যোদয়ের আগে কঙ্কর নিক্ষেপের অবকাশ রয়েছে। এ সময়ের মধ্যে যখন সহজে সুযোগ হয় তখন এই কঙ্কর মারা যাবে। কঙ্কর নিক্ষেপের ফজিলত। কঙ্কর নিক্ষেপের ফজিলত সম্পর্কে একাধিক হাদিসে বর্ণিত হয়েছে। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর তোমার কঙ্কর নিক্ষেপ তা তো তোমার জন্য সঞ্চিত করে রাখা হয়। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর জামারার পাথর নিক্ষেপ, এক্ষেত্রে মহান আল্লাহর এই বাণীটি প্রযোজ্য। অতঃপর কোন ব্যক্তি জানে না তাদের জন্য চোখ জোড়ানো কি জিনিস লুকিয়ে রাখা হয়েছে, আর যা করত তার বিনিময় স্বরূপ। সহিহ আত-তারগিব ও তারহিব 1113। আরো ইরশাদ হয়েছে, আর জামারায় তোমার কঙ্কর নিক্ষেপ, এতে তোমার নিক্ষিপ্ত প্রতিটি কঙ্করের বিনিময় এক একটি কবিরা গুনাহ মোচন করা হবে। সহিহু তারগিব ও তারহিব 1112। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তুমি যদি কঙ্কর নিক্ষেপ করো তোমার জন্য তা কিয়ামতের দিন নূর হবে। সহিহু তারগিব ও তারহিব 1557। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হজ ও উমরাকারীকে কবুল করুন। সব আমল সুন্নাহ অনুযায়ী সম্পন্ন করার তৌফিক দান করুন। আমিন।